আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আপনার ভাইয়া হচ্ছে ইলিশ মাছ নিয়ে হচ্ছে বাজার থেকে। দেখেন কত বড় ইলিশ মাছ নিয়ে আসছে, দেখছেন? 120 টাকা কেজি। 120 টাকা কেজি না, দেখে দেখে বেচতেছে বাজারে দেখতেছে। 1200 টাকা কেজি ইলিশ মাছ। 120 টাকা কেজি অভাব নেই, টিয়া দেন 120 টাকা নেই। তো যাই হোক, মাছ কত দিয়ে নিয়ে আসছো? 1200 টাকা কেজি। ইলিশ মাছ হ্যাঁ, এটা কতটুকু হয়েছে? বুঝতে না। এটা আবার কি বললা? ইলিশ মাছ কেজি হিসেবে বিক্রি করে না? না, থাউকা নিয়ে এসেছে। হ্যাঁ থাউকা নিয়ে আসছে। বলো। 600 টাকা। এইটার দাম? ভাবা কি চাইছে এটা? তো এইটা কি হাফ কেজি হয়েছে? হুম। এইটার দাম বলো 600 টাকা। বলেন ভাইয়া পুরা কি বলতেছে? বাজার থেকে সম্ভবত আমও নিয়ে আসছে। এটা কি ফজলি আম? না। তাহলে আচ্ছা। ফজলি আসেনি আম? ফজলি আসেনি না তো, ফজলি এটা। আসেনি কি আলাদা? জি। ও আচ্ছা আচ্ছা। আমরা তো আচ্ছা, যাই হোক, এই যে আম নিয়ে আসছে আপনার ভাইয়া, আর এখানটাতে হচ্ছে কাঁচকলা নিয়ে আসতে বলছিলাম। কাঁচকলা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে হচ্ছে রান্না করব। এখানে আপনার ভাইয়া হচ্ছে এই যে কাঁচকলা নিয়ে আসছে। তো এখানে হচ্ছে এই যে আমি বাদামের ভর্তা বানাবো। এই যে এখানে বাদাম হচ্ছে ফেটে নিছি। এই যে বিসমিল্লাহ। এই যে এইভাবে বাদামের ভর্তাটা বানাই। তোর পছন্দ না, কিন্তু আমার অনেক পছন্দ। তো যাই হোক, আমি হচ্ছে বাদামের ভর্তাটাকে আমি নাড়াচাড়া দিয়ে আমি পানি দিব সামান্য পরিমাণে। পানি দেওয়ার পরে হচ্ছে এই বাদামটা পানিটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি একেবারে সুন্দর মাখা মাখা হবে, তেল তেল উপরে ভেসে উঠবে। তো ঠিক আছে, এই হচ্ছে আমার বাদামের ভর্তা হচ্ছে হয়ে গেছে। আপনারা যারা যারা এইভাবে বাদামের ভর্তাটা খাইছেন হয়তো বা তারা বুঝতে পারতেছেন যে এটা কতটা লোভনীয় আর কতটা মজা। তো আমার কাছে এই বাদামের ভর্তাটা অনেক ভালো লাগে। এর জন্য হচ্ছে আমার আর সহ্য হচ্ছিল না, আমি আজকে রান্নাই করে ফেলছি। যে কাঁচামরিচগুলা 4-5টা কাঁচামরিচ আমি দিছি, ফেরে একটু সামান্য পরিমাণে একটু মুখটা ফেরে দিছি। এই যে আমার বাদামের ভর্তা হয়ে আসছে কমপ্লিট। এই যে দেখেন কেমনটা সামান্য, দেখেন তেল বের হয়ে আসছে। এই যে ঠিক এরকম হলে বাদামের ভর্তাটা মানে পারফেক্ট হয়ে যায়। কিন্তু আমার বাদামের ভর্তা হয়ে গেছে। আপনারা কারা কারা এইটা খান, পছন্দ করেন এভাবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। হয়ে গেছে না? নামিয়ে দিই এখন। এটা হয়ে গেছে, কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, বেশি পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব, যেহেতু আমি বাটা জিরাটা দিয়ে নেই। তো যাই হোক, আমার এটা তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা নামিয়ে দিব। দেখছেন কত সুন্দর তেল উঠে আসছে ভর্তাটাতে। দেখি ক্যামেরাটা সামনে না দেখাও। তো যাই হোক, আমার বাদামের ভর্তা তো হয়ে গেছে। তো আমার হচ্ছে বোন আসছে, তো আমি তো কাঁচকলা তরকারি রান্না করে ফেলছি। তো বাচ্চা কাচ্চারা তো আর এগুলা খাবে না, এর জন্য হচ্ছে আমি একটু গরুর মাংস বসাই দিছি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, মাংসটাও। এই যে এখন হচ্ছে আমি একটু জিরা দিয়ে উঠে নিবার কারেন্টে রান্না করছি আজকে। আব্বু তুমি কি খাবে? হ্যাঁ, তুমি কি দিয়ে খাবে? আচ্ছা, এটা তো চিকেন না, এটা তো হচ্ছে গরুর গোশ। তুমি এটা দিচ্ছ? ও, চিকেন দিয়ে গোস্তই কয়? ওহো, আমি তো জানতাম না। সত্যি চিকেন দিয়ে গোস্ত বলে? একটু তাকাও, একটু তাকাও, একটু হাই বলে দাও আমার ভাইয়াপুদের। হাই।
আমার পাখি, তুমি কি খেয়েছো সকালবেলা নাস্তা? কালকে বানাবে, তুমি আজকে নাস্তা খাওনি? তোমাদের বাড়িতে কি করছিল বলো? আমার বাচ্চাটা ঘেমে গেছে বাচ্চাটা। সকালে কি খেয়েছ বলো? কি রান্না করছি মামুনি সকালে নাস্তাতে? কি করছি বলো? ভাই আপুদের বলে দাও কি খেয়েছো বলে দাও। তো যাই হোক, এই যে তরকারিটা আমার হয়ে গেছে, আর ওরা হচ্ছে খাওয়া দাওয়া করবে। আমি হচ্ছে জিরা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। একটু জল রাখবো আজকে, জল রাখি একটু না রে। দেখেন কি করতেছে ভাইয়া পুরা এখানটা, ওইটা দিয়ে দুষ্টামি করতেছে ও। দুষ্টামি করে না, আমার কিউট বাচ্চা তাই না? তুমি আমার কিউট বাচ্চা না? আমার কিউট বাচ্চা, তুমি কিউট না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আটকায়। এটা কিভাবে আটকায় বললো তো? এটা কিভাবে আটকায় বলো? একটু তাকাও, একটু তাকাও, একটু কথা বলো। ঘেমে গেছে আমার বাচ্চাটা। আসো ফ্যানের নিচে আসো, রান্না বাড়া শেষ। কালকে হচ্ছে বৃষ্টি আসছিল, তো এই বৃষ্টির কারণে হচ্ছে একটু ঠান্ডাই পড়ছিল। এত পরিমাণে গরম গেছে কালকে, 36°C গরম গেছে, কিন্তু একটু একটু হচ্ছে কমে আসছিল। আজকে সম্ভবত 31°, কিন্তু সকালে ছিল হচ্ছে 28। হ্যাঁ কি বলো বলো, তোমার কাছে কি কালকে গরম লাগছিল? হ্যাঁ মানে খাবার যখন খেতে লইছিল তখন কারেন্ট গেছে গা। আমি কি খাইছি? পোলাও খাইছি। পাঁচটা তিনটা কি? পাঁচটা তিনটা তো যাই হোক আপু ভাইয়ারা, দিয়াবাড়িতে হচ্ছে যে একটা ঘটনা ঘটে গেল, ওই ঘটনাতে আমরা সবাই হচ্ছে শোকাহত। আর তাছাড়া হচ্ছে মানে এটা মনে করলেই চোখের পানি ধরে রাখা যায় না, এতগুলো বাচ্চা এভাবে মারা গেছে। কিন্তু আল্লাহ পাক তার মায়েদেরকে শোকটা কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, সেই দোয়াই আল্লাহর কাছে করি। আর সবাই যারা যারা এখন পর্যন্ত পায় নেই বাচ্চাদেরকে, তাদেরকে যাতে বাচ্চাগুলা যেভাবেই থাকে, হয়তো মারা গেছে কিংবা কিছু আছে যে নিখোঁজ হয়ে আছে, যেভাবেই হোক, কারণ সবার যাতে মায়ের বুকে সবাইকে ফেরত দিয়ে দেয়, সেই দোয়াই করি। আমাদের এই দেশটার ভিতরে কি হয়ে গেল আর কি হবে ভবিষ্যতে, আগামীতে আর কি হবে? কতগুলা মায়ের বুক খালি হয়েছে না, হচ্ছে সন্তানদেরকে খুঁজতেছে, পাচ্ছে না। একের পর এক ঘটনা ঘটেই যাইতেছে। তো যাই হোক ভাইয়া পুরা, এগুলো মনে উঠলে অনেক খারাপ লাগে, কষ্ট হয়। কারণ যাদের গেছে সেই বুঝে, অন্য কেউ তো বুঝবে না। আমরা হয়তো মুখ দিয়ে এটা বলবো, অনুভব করব, কিন্তু কষ্ট পাবো। কিন্তু যাদের হয়েছে এই ঘটনাটা, যাদের সাথে হয়েছে, যার গেছে, সেই বুঝতে পারতেছে যে তাদের কত বড় কষ্ট লাগতেছে। আর এইটা যে কি শোক, যা বলারও বাহিরে। একমাত্র সেটা মা বাবাই বুঝতেছে, বোন বুঝতেছে, ভাইরা বুঝতেছে, সবাই বুঝতেছে। কিন্তু আল্লাহ পাক তাদেরকে সকলকেই শোকটা কাটিয়ে ওঠানোর তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ করো আর ভিডিওটা দেখতে পারো।